কুমিল্লা নগরীর কালিয়াজুরির এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা বাড়িটির দোতলায় ভাড়া থাকতেন। নিহতের ছেলে জানান, রবিবার রাতে বাসায় ফিরে তার মা ও বোনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ। এইচ.এম. মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার ভোরে কুমিল্লার কালিয়াজুরি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ প্রেরণ করা হয়। নিহতের ছেলে জানান, রবিবার রাতে বাসায় ফিরে তার মা ও বোনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। বাসা থেকে মোবাইল, ল্যাপটপ ও তার মায়ের কানের দুল নিয়ে গেছে বলেও অভিযোগ তার। শ্বাসরুদ্ধ করে হত্যা করলে যেরকম একটা আপাতদৃষ্টি যেটা দেখা যায় আর কি, ওরকমই মনে হচ্ছে এবং দুজনের ক্ষেত্রে মোটামুটি সেম। নিহত সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 16 ব্যাচের 3য় বর্ষের শিক্ষার্থী। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার চাই। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। সিসিটিভিতে এক ব্যক্তিকে ব্যাগ নিয়ে বাসায় ঢুকতে দেখা গেছে। তাকেই সাসপেক্ট হিসেবে দেখছে পুলিশ। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড হতে পারে আর কি। আসলে এটা শ্বাসরোধ করে হতে পারে, অন্য কোনো ভাবে হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া আমরা বলতে পারছি না। আসলে নিহতরা নগরীর সুজানগর এলাকার হলেও গত 5-6 বছর ধরে কালিয়াজুরির ওই বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।